গাভাস্কার খুঁজে পেলেন দ্বিতীয় ধোনিকে। ধ্রুব জুড়েলের খেলায় মুগ্ধ হয়ে প্রশংসার বন্যা প্রাক্তন ক্রিকেটারের। একের পর এক দলে নবাগতদের আগমনে উচ্ছ্বসিত ক্রিকেট মহল, আর তার ফলও পাচ্ছেন হাতে নাতে। ইংল্যান্ড সিরিজে একের পর এক তারকার অভিষেক ঘটেছে টিম ইন্ডিয়ার জার্সিতে, আর কয়েকটা সিরিজ জুড়ে চলছে এই রূপান্তর পর্ব। চেতস্বের পূজারা, অজিঙ্ক্য রাহানেরা যেমন বাদ গিয়েছেন, তেমন বোলিং বিভাগেও নীরবে সরিয়ে দেওয়া হয়েছে উমেশ যাদবকে। শুভমন গিল, যশস্বী জয়সওয়ালদের মতো তরুণদের আগমন ঘটেছে টিম ইন্ডিয়ায়। বিরাট কোহলি, KL রাহুল, বুমরা, মোহাম্মদ সামিরা না থাকায় এদের জায়গায় রজত পাতিদার, সরফরাজ খান এবং উইকেট কিপার ব্যাটার হিসেবে ধ্রুব জুড়েল, পেস বোলার আকাশদীপরা প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছে। রজত পাতিদার সেভাবে এখনো জ্বলে উঠতে না পারলেও বাকি তিন তরুণ তুর্কি কিন্তু নিজেদের জাত চিনিয়েছেন। সরফরাজ খান অভিষেক টেস্টেই রাজকোটে 2 ইনিংসে হাফ সেঞ্চুরি করেছিলেন। প্রথম ইনিংসে জাদেজার ভুল কলের শিকার হয়ে রান আউট না হলে হয়তো 100 রানও তুলে নিতে পারতেন এই তারকা। রাঁচি টেস্টে অভিষেককারী আকাশদীপ বুমরার জায়গায় খেলতে নেমে প্রথম ইনিংসেই গতির ঝড় তুলে নিয়েছেন 4টি উইকেট। সুযোগ পেয়েই সুযোগের সৎ ব্যবহার করতে ছাড়েননি। অন্যদিকে ধ্রুব জুড়েল অভিষেকেই রাজকোটে মুগ্ধ করিয়েছিলেন, আর ব্যাট হাতে জ্বলে উঠলেন রাঁচির টেস্টে। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে করেছেন এক অনবদ্য 90 রানের লড়াকু ইনিংস। প্রথম ইনিংসে ইংল্যান্ড অন্তত 150 রানের লিড নিতে পারত, কিন্তু তা হতে দেয়নি কুলদীপ এবং ধ্রুব জুড়েল জুটি। তার এই অনবদ্য ডিফেন্সের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশেষজ্ঞরা। দলের বিপদের সময় 149 বলে 90 রানের এই ইনিংস সেঞ্চুরির চেয়েও কম ছিল না। ধ্রুব জুড়েলের এমন ইনিংস দেখে অনিল কুম্বলে আবার দলের বাকি ব্যাটসম্যানদের শিক্ষা নিতে বললেন। তিনি বলেন, একজন ব্যাটার হিসেবে ধ্রুব আগাগোড়া যে ইতিবাচক মানসিকতা দেখিয়েছেন তা থেকে সবার শিক্ষা নেওয়া দরকার। এমনকি ধ্রুবর খেলা দেখে মুগ্ধ প্রতিপক্ষের জোর উঠো। তাই এই তরুণকে খেলা শেষে শুভেচ্ছা জানিয়ে গেলেন। ধ্রুব জুড়েলের প্রশংসা করতে গিয়ে সুনীল গাভাস্কার বলেন, এই তরুণ খেলোয়াড়ের প্রেজেন্স অফ মাইন্ড আশ্চর্যজনক। পাশাপাশি তার খেলা যেন হুবহু MS ধোনির মতো। ধ্রুব জুড়েলকে দেখে গাভাস্কারের মনে হয়েছে পরবর্তী MS ধোনি তৈরি হচ্ছে ভারতীয় দলে। প্রাক্তন ক্রিকেটার আরও বলেন, আজ ধ্রুব সেঞ্চুরি পূর্ণ করতে না পারলেও যদি তিনি আর কোনো ভুল না করেন তাহলে প্রেজেন্স অফ মাইন্ডের কারণে তিনি আরও অনেক শত রান করবেন। যাই হোক, নবাগত যারা ভালো খেলছেন, যেমন সরফরাজ খান, আকাশদীপ, ধ্রুব জুড়েল, তাদেরকে যেন টিম ইন্ডিয়া সঠিকভাবে ব্যবহার করে, যাতে অনেকের মতো নিভে না যেতে হয়। আর এদের দেখেই উৎসাহিত হবে পরবর্তী প্রজন্ম। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড করে 353 রান। জবাবে ইন্ডিয়া ব্যাট করতে নামলে একসময় মনে হয়েছিল ইংরেজরা অনেক রানে লিড নেবে, কিন্তু ধ্রুব জুড়েলের 90 রানের লড়াকু ইনিংসের বদৌলতে ভারত করে 307 রান। ফলে ইংল্যান্ড লিড নেয় মাত্র 46 রানে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নামলে আশ্বিন এবং কুলদীপের দাপটে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। শেষমেশ 10 উইকেট হারিয়ে 145 রান করে ইংল্যান্ড। ভারতীয় বোলারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন একাই 5টি উইকেট নেন এবং কুলদীপ যাদবও 4টে উইকেট নেন, আর রবীন্দ্র জাদেজা নেন 1টি উইকেট। ইন্ডিয়ার জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় 191 রান। জবাবে দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া ব্যাট করতে নামে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। রোহিত 55 এবং জয়সওয়াল 37 করে আউট হলে পরপর 5 উইকেট হারিয়ে বসে ইন্ডিয়া। ঠিক এই সময় দলের হাল ধরে শুভমন গিল এবং ধ্রুব জুড়েল। এরা দুজনেই খুঁটির মতো শক্ত হয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়ে। শুভমন গিল করেন অসাধারণ 52 রান এবং ধ্রুব জুড়েল 39 রান করে নট আউট থেকে দলকে জিতিয়ে দেয়। এই জয়ের ফলে ইন্ডিয়া এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতের মুঠোই করে নিল এবং অসাধারণ এক উইনিং পারফরমেন্স দেখিয়ে উঠে আসলো নবাগত ধোনিরূপী ধ্রুব জুড়েল।